নমস্কার। আজ একটু অন্যরকম উপস্থাপনা। শহরের কথায় নতুন মুখ। নতুন মুখ তো আসবেই, কারণ শহরের কথা পৌঁছে যাচ্ছে নতুন নতুন মানুষের কাছে, নতুন নতুন জায়গায়, নতুন নতুন কমেন্টসে। তাই শহরের কথায় আজকে রয়েছেন শুভেন্দু সাহা মহাশয়, ওনার স্বরচিত কবিতা পাঠে। আসুন শুনে নিন শুভেন্দু সাহার কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ। নমস্কার সকলকে। আমার কবিতার নাম স্বর্গীয় আলোর চিরন্তন প্রকাশ। তুমি আদি ও অনাবিল, তুমি নারী। তোমার অস্তিত্বে বহমান সেই আদিম স্বচ্ছতা, যা কেবলই তৃষ্ণার জল নয়, আত্মার দর্পণ। কলুষের কোনো ছায়া তোমাকে স্পর্শ করে না, কারণ প্রকৃতির নিজস্ব নিয়মে তুমি শাশ্বত, পবিত্র। তোমার মূল সত্তা চিরকালই অস্পৃশ্য, নির্মল। আমার এই জীবনের প্রথম আলোকপাত হয়েছিল যার চরণে, তিনি মা, আমার প্রথম নারী, আমার পরম আশ্রয়। তার গর্ভাশয় থেকে নিঃসৃত হয়েছিল আমার এই রক্ত মাংসের অবয়ব, আর তার স্নেহ থেকে জন্ম নিয়েছিল আমার মনুষ্যত্ব। তারপর জীবনের মধ্য গগনে এলে তুমি, আমার সহধর্মিণী, আমার শক্তি। তুমি কোনো দুর্বলতার প্রতীক নও, তুমি সেই অদৃশ্য চাবিকাঠি, যা আমার ভেঙে পড়া দিনগুলোকে আবার নতুন করে গড়ে তোলে। আমার স্থবিরতায় তুমিই গতি, আমার শূন্যতায় তুমিই পূর্ণতা। আর আমার সম্মুখে দাঁড়িয়ে যে পরম বিস্ময়, আমার কন্যা। সে আমার অহংকার, আমার বুক চিরে বেরিয়ে আসা এক টুকরো গর্ব। তার চোখের তারায় আমি দেখি আমার ভবিষ্যতের বিস্তার। এই তীরের মোহনায় এসে মিলেছে আমার জীবনের সমস্ত স্রোত। এরা কোনো খণ্ডিত চরিত্র নয়, এরা আমারই পূর্ণতার এক একটি রূপ। এরা ছাড়া আমি তো একাকী, অসমাপ্ত, এক নিঃস্ব পরিব্রাজক। এদের ভালোবাসার লোকেই আমি আজ সম্পূর্ণ, আমি আজ পুরুষ। আমি ঘোষণা করি, নারী শুধু রক্ত মাংসের শরীর নয়, এক দিব্য শক্তির আধার। সে জীবন্ত এক দেবী। নারীর মুখমণ্ডলে কোনো জাগতিক ম্লানতা আমার চোখে পড়ে না। সেখানে ভেসে ওঠে এক অনিন্দ কলুষ মুক্ত দেবী প্রতিমার অবয়ব, মর্তের বুকে স্বর্গীয় আলোর এক চিরন্তন প্রকাশ। তুমি নারী, তুমি আদি, তুমি অনাবিল। নমস্কার।